জঙ্গলে তুমি থাকো বা পাহাড়ে বা ট্রাভেল করো, তাহলে রিলস মেক করা তোমার জন্য বা হাতের খেল। বাট আমাদের মতো গ্রামে বা সিটিতে থাকলে রিলস মেক করতে যায় চিপাই চাপাই চোখ পড়লে দেখবা। খেয়ার আসো চিপা চাপা থেকে কিছু সিনেমেটিক রিলস বাহির করি। এখন সিনেমেটিক নামটা শুনলে মনে হয় ডিফিকাল্ট, হাটকে কিছু হবে। এখন সিনেমেটিক বাট ইনস্টাগ্রামে আমরা রিলস নামে যা কিছু দেখি সবকিছুই কি রিলস না? এটা ইনস্টাগ্রামের গালতি না, এই পুরো দুনিয়া মিলকে আমাদেরকে পাগল বানাইতেছে। মাদার গালি দিলে তো আর রিলস তৈরি হবে না, সেটার জন্য কিছুটা স্কিল আর কিছুটা প্রেশার ক্রিয়েট করতে হবে। প্রথমে আছে স্টোরি। অবভিয়াসলি রিলস হোক বা ফিল্ম মেকিং, স্টোরি ইম্পর্টেন্ট। উইথাউট স্টোরি লাইক বাংলা সিনেমা। এখন রিলস এর স্টোরির জন্য এই ফাকড আপ মাইন্ডকে এত প্রেশার ক্রিয়েট করার দরকার নাই, কারণ মিডল ক্লাস মাইন্ড আগে থেকেই লোড হয়ে থাকে। এখন স্টোরি তুমি যে কোনো কিছু নিয়ে মেক করতে পারো, ডিপেন্ড অন ইউর স্ক্রিন প্লে। যেমন উইন্টার আসছে, ব্যাডমিন্টন খেলা, উইন্টারের সাথে যে সিজনেবল ফ্যাক্ট গুলো দেখা দেয় ওইটা নিয়ে স্টোরি মেক করতে পারো। এমন একটা প্লেস যেটা ক্রিয়েটিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারো। আর গ্রামে থাকলে বেসিক্যালি তুমি জানবে এই উইন্টারে নানা রকম মেলা হয়, গান বাজনা হয়। তার গোষ্ঠী মেক করতে পারো যে কোনো একটা সাবজেক্ট ধরে, তারপর প্ল্যানিং সেটাকে কিভাবে সাজাবা, কোন কোন শুট গুলা কভার করবা, স্টোরি প্ল্যানিং ওয়েল রিলসই তো মেক করতেছো যে কোনো একটা সাবজেক্ট নিয়েই তো। আর সেই সাবজেক্টটাকে প্রেজেন্ট করতে গেলে অবভিয়াসলি একটা স্টোরি দরকার, আর স্টোরি প্ল্যানিং এই সবকিছু ফিল্ম মেকিং এর মধ্যেই পড়ে। সো স্টোরি সবার থেকে ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট প্ল্যানিং। আনলেস ইউ আর মোস্ট অফ বাঙালি ইউটিউবার্স, পুটকি আর মাথা মিল নেই। এখন প্ল্যানিং ইম্পর্টেন্ট এই কারণে স্টোরি তোমার ঠিক, বাইরে গিয়ে কি শুট দিবা, স্ক্রিন প্লেতে কি দেখাইবা, সেজন্য প্রথমে স্টোরি, তারপর প্ল্যানিং। কোন শুট কিভাবে দেখাইবা, কোন মেথড ইউজ করবা, কিভাবে স্ক্রিন প্লেতে শুটগুলোর সাথে একটা ফিল ভাইব ক্রিয়েট করবা, ওয়েল সেটা এডিটিং এ গিয়ে ক্রাফটিং, কালার গ্রেডিং আর সাউন্ড ডিজাইনিং এর মাধ্যমে 50% করে ফেলতে পারবা। ওলে লে সেটাতে একটু পরে আসতেছি। বাট তার আগে আমি বাইরে হয়েছিলাম এলাকা করতে, দেন ভাবলাম এই এরিয়া নিয়ে একটা রিলস মেক করা যায়, বেসিক্যালি গ্রামের পরিবেশটা নিয়ে। তো আমি বাইক নিয়ে বাইরে হয়েছিলাম। তো ফুটেজ তো আমি নিতে থাকি, বাট স্পেসিফিক কিছু ফুটেজ, কারণ ফুটেজ তুমি নিতে চাইলে 1000টা নিতে পারবো, আর আমার কাছে তো টাইমও ছিল না, বিকজ কেউ একজন অপেক্ষা করতেছিল। সেজন্য আগে থেকে প্ল্যানিং। তো 16 থেকে 17টা ফুটেজ আমি নেই, তার মধ্যে 2 থেকে 3টা ফুটেজ দিল কো ছু গায়া। তখনই আচানক ওয়াও। আর যখন ফুটেজ চেক করি তখন মনটা খারাপ হয়ে যায়, কোয়ালিটি লস। বিকজ এই ফুটেজ নেওয়ার সময় মোবাইলের ক্যামেরা এআই মোডে ছিল। বাট তখন মাইন্ডে একটা সান্ত্বনা আসে, ব্যাপার না, একটা জিনিস তো তুই ভালো পড়স, এডিটিং। এডিটিং করতে এসে প্রথমে লাগবে সং। এখন এমন একটা সং দরকার যেটার সাথে ফুটেজের ফিল ভাইব ক্রিয়েট করবে। তো সং তো এখানে শোনাতে পারবো না, তোমরা জানোই। আর পুরো ফুটেজে ফিল ভাইব ক্রিয়েট করার জন্য আমার দরকার সাউন্ড ডিজাইন, যেটা তোমরা শুনতে পারো। এখন সং সিলেক্ট করলাম, সাউন্ড ডিজাইনও করলাম। এখন প্রপারলি সিনেমেটিক একটা ফিল আনার জন্য দরকার কালার গ্রেডিং। আমি এখানে সবগুলো ফুটেজেতে মুডি ডার্ক গ্রিন কালার গ্রেড দেই, স্পেসিফিক 2-3টা ফুটেজ বাদে যেগুলোতে ফেস রিভিল করা। তো মুডি কালার গ্রেড দেওয়ার রিজন, এক তো ফুটেজ প্রতিটা ডিফারেন্ট প্লেস আর ডিফারেন্ট হোয়াইট ব্যালেন্সে শুট দেওয়া, আর যে সংটা চুজ করা এটা এই মুডি কালার গ্রেডের সাথে অনেকটাই ম্যাচ করে একটা বিষণ্ণতা ফিল ক্রিয়েট করে। তো কোল্ড টোন যায় বেসিক্যালি উইন্টারের সাথে, আর আমার এই ফুটেজ গুলো উইন্টার আগেই শুট দেওয়া। তুমি ওয়ার্ম টোনও দিতে পারো, ডিপেন্ড করে তোমার স্টোরি, সিজন, প্লেস, ইমোশন আর অনেক কিছু আছে। এইগুলোর উপর ডিপেন্ড করে কালার গ্রেড করলে প্রপার সিনেমেটিক ফিলটা চলে আসে। দেন কিছু স্পেসিফিক ফুটেজে মাস্কিং করে এক্সট্রা কালার অ্যাড করে ওই যে কোয়ালিটি ইনক্রিজ
মিস করার চেষ্টা। তো দেখো কালার গ্রেডিং এর ফান্ডামেন্টাল অলরেডি সবগুলো দেওয়া আছে। আর কালার গ্রেডিং নতুন নতুন ফুটেজের সাথে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, বিকজ প্রতিটা ফুটেজের সাথে নতুন নতুন এক্সপেরিয়েন্স, চ্যালেঞ্জ অফ ভিউ, টেকনিক থাকে। আর টেকনিকের কথাই মনে পড়লো, রিলস এর মধ্যে আমি কিছুটা সাউন্ড কাট করে একটা টাইম ল্যাপস ফুটেজ অ্যাড করে কিছুটা টেকনিক্যালি ইউনিক করার ট্রাই, এন্ড অবভিয়াসলি একটা ট্যাগ যেটা এই রিলস এর সাথে যায়। তো আমি তো এলাকা ঘুরতে বাইরে ছিলাম, এলাকার নাম হচ্ছে বেলাবর। এখন তো শুধু বেলাবর লিখতে পারি না, তো বেলাবর সাম ইমোশন ইজ হেয়ার, এটা যাইতেছো এটার সাথে, কারণ সং এর যে মেইন পার্ট এটা আরো কিছুটা অ্যাট্রাকটিভ লাগে, আর এই সং এর সাথে এটা প্রপারলি যায়। শহর কাঁদে, মানুষ মরে, তবু সমাজ নীরবে হাসে। এ শহর জানে বিষণ্ণতা, স্বপ্ন দেখায় এ ব্যর্থ জীবন। আপন কেউ নিঃস্ব না হলে কষ্টে কালি চিঠি লিখে যাবে। আপন কেউ নিঃস্ব না হলে কষ্টে কালি চিঠি লিখে যাবে। পৃথিবী তুমি বুঝবে না শেষে। বাট আসল ফিল তো তোমরা ইনস্টাগ্রামে পাবো, বিকজ 2022 এসে 23 হয়ে গেছে, আমার কেউ বলে নাই। তুই কে এখানে কি করস? বাট অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, মনের মতো সং ইনস্টাগ্রামে চুজ করতে পারবা, ইউটিউবে না, কারণ এটার অ্যালগরিদম না অনেকটা স্ট্রং, কিছুটা মা